বিশ্বাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো আছি বলা চলে না, এই গরমে তো অনেক কষ্টকর, সবারই একই প্রবলেম। তো যা হোক করে ভালো তো থাকতে হবে। তো চলো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব একটা স্পেশাল, একটা লোভনীয় মাখা রেসিপি। আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আরাধ্যা ওখানে আম পাড়ছিল, তো আমি এখানে বসেছিলাম ওয়েট করছি কখন ও আসবে। তো দেখা যাক কখন শেষ হয়। আর এই যে আমাদের ম্যাডাম এসে গেছে, দেখি কি করে। দেখো দেখো, কাজ তো নেই এখানে, ড্রামটা নিয়ে বাজনা বাজাতে শুরু করে দিয়েছে। মানে আরে চল, আরে দেখো। আর বাইরেটা দেখছো এত রৌদ্র না আজকে, মানে জানি না কি করব। তো যাওয়া যায়, কতদূর কি করতে পারি জানি না। তো এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ, তো এই গাছটা থেকেই আমরা পেয়ারা তুলবো। তো ছোটো ছোটো পেয়ারা হচ্ছে, দেখি ভেবো না যে কিছুই নেই, আছে দু একটা বড় পেয়ারা আছে, সেগুলোকেই তোলা হবে। আর এদিকে এত গরম পড়েছে না, মানে এত গাছপালা থাকা সত্ত্বেও টেকা দেয়, মানে এত গরম মনে হয় এই ফার্স্ট টাইমই পড়ছে। তো আরাধ্যা রানী আমাদের এখানে দেখতেই পাচ্ছ পেয়ারা তুলতে চলে গেছে। তো ও কিন্তু জানতো যে পেয়ারাটা কোথায় আছে, তো তার জন্যই ও চলে গেছে। আর আমি যাইনি বাবা, এত রৌদ্র না, মানে যেতে একদমই ইচ্ছে করছে না। তো চলো তাড়াতাড়ি আয়, দেখি। পেয়ারা নিয়ে চলে এসেছি আমরা। এই যে দেখো পেয়ারাটা কত বড় সাইজের, পাতাগুলো নিয়ে চলে এসেছি। পাতা খাবো না তাহলে, তো চলো এই বোটাটা ছাড়িয়ে নিলাম। আর একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা তোমরা, আরাধ্যা কিন্তু আমার সাথে ভিডিও বানাতে বানাতে কখন কি কথা বলতে সব কিন্তু শিখেই গেছে। নে হয়েছে, আর ধুতে হবে না, এবার এদিকে চলে আয়, অনেক কিন্তু রৌদ্র। জলটা ফেলে দে। আর তোমরা কিন্তু ভেবো না ওকে দিয়ে আমি সব কাজ করিয়ে নিচ্ছি, আমরা দুজন মিলেই করছিলাম। ও আমাকে টুকটাক যে হেল্প করছিল সেগুলোই আমি আর কি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ও তো ছোট, ভিডিও করতে পারছিল না ঠিকঠাক করে, তার জন্যই আমি ভিডিওটা করছিলাম। তো চলো আমাদের কিন্তু পেয়ারা ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এই পেয়ারাটাকে সুন্দর করে মাখা করব। আর তোমরা হয়তো ভাবছো যে এই আর এমন কি ব্যাপার যে পেয়ারা মাখা করছে সেটাই আমাদেরকে দেখাচ্ছে। এটা এমন কোনো ব্যাপার না, তোমরা অবশ্যই সবই জানো, আর সব রকম মাখাই তোমরাও ট্রাই করেছো। পেয়ারা মাখাটা তো অবশ্যই ট্রাই করেছো, বাট আজকের আমার এই পেয়ারা মাখাটা খুবই স্পেশাল হতে চলেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের ওখানে কেমন গরম পড়েছে। কি রে আরাধ্যা, এত লেট করলি কেন আসতে? লঙ্কার গুঁড়ো আনতে ভীষণ বকেছে, বলছে যে স্নান করতে হবে, তুই তাড়াতাড়ি করে কর। ঠিক আছে চল। চলো বন্ধুরা, এদিকে মাও ডাকাটাকে শুরু করে দিয়েছে, কারণ বেলা অনেক হয়ে গেছে। তো আমরা ঝটপট পেয়ারাটাকে কেটে নিয়ে মাখা করব, তো তোমরা দেখতে থাকো। এবার আমার পেয়ারাটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সেই মিক্সড করব ভাইরাল সিক্রেট মশলা, যেটা কিন্তু কেউই শেয়ার করে না, এমনকি আমাদের ভাইরাল মাখা কাকু তিনিও কিন্তু শেয়ার করেনি। কিন্তু আজকে আমি তোমাদেরকে শেয়ার করব সেই স্পেশাল মশলাটা। কি স্পেশাল মশলাটা হলো যে একটু লবণ, একটু লঙ্কা, একটু জিরে, একটু মরিচ, আর তার সাথে ছিল 2 ফোঁটা মুখে দিয়ে ঝরে পড়া ঘামের রস। এমন স্পেশাল পেয়ারা মাখা তোমরা তো কোনোদিন খাওয়াইনি। চল আরাধ্যা খেয়ে বলতো কেমন হয়েছে। বেচারা বলতেই পারছে না, বল বল। টেস্টি হয়েছে, মানে বড় মাখাটা থেকে এটাই ভালো হয়েছে। তো এটা আপনারা বাড়িতে টেস্ট করে দেখবেন, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগবে? মানে পারফেক্ট, পুরো লবণ কম হয়নি তো? না, পুরো ঠিক আছে। তোমরা তো শুনতেই পেলে যে কেমন লেগেছে। তোমরা কিন্তু এই লঙ্কার গুঁড়ো দিচ্ছে, বাপরে বাপ, এইটুকুনি বাচ্চা, মানে একদম বাচ্চা কাচ্চা মানুষ এত লঙ্কার গুঁড়ো দিয়ে খেলে বাবা আমি নিজেই বাঁচবো না। এবার একটা লঙ্কার গুঁড়ো দেওয়া পেয়ারা তুলে খেয়ে বলতো দেখি কেমন লাগছে। এই যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যে পেয়ারাটা, সেটাই এখন টেস্ট করব।
কিরে লঙ্কার গুঁড়ো নেই তো ওটাতে? আছে, আমি তো এই সাইডে লঙ্কার গুলো ছিল, কিন্তু পেয়ারাটা মিষ্টি আছে বলে কিছুই বুঝতে পারিনি। তুই একটা খেয়ে দেখ। বেশি করে লঙ্কা দেওয়া আছে, আমি এটাই খেয়ে দেখি কেমন হয়েছে। খারাপ লাগেনি মোটামুটি। এই লবণটা একটু লাগতো রে, লবণ নিয়ে আসবি নাকি একটু? না না, কেন? তোর ঘাম যা পড়ছে, এক ফোঁটা দিয়ে দিলে তো লবণ হয়ে যাবে। ইস, এ বাবা। দেখো বন্ধুরা, আমি কিন্তু ইয়ার্কি করে তোমাদেরকে বলেছিলাম যে ঘামের রস দেবো, আর এই তো দেখো সত্যি সত্যি মানে তাই দিতে বলছে, মানে কোনো মানে হলো এটা? তো চলো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করবো। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো যাওয়ার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হলো যে অনেকেরই কিন্তু এই গরমে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে। তার কিন্তু কারণ শুধুমাত্র আমরাই কিন্তু দেখছি যে অনেক জায়গা থেকে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে, সেখানে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে বড় বড় কারখানা তৈরি হচ্ছে, কিন্তু তার পদক্ষেপ কিন্তু আমরা কিছুই নিচ্ছি না। তার কারণ কিন্তু আজকে আমরা এই গরমের মধ্যে জ্বলে পুড়ে ঝলসে আমরা কিন্তু আজকে মরতে বসেছি। শুধু কিন্তু তাই না, অনেকেই কিন্তু মারাও গেছে এই গরমের মধ্যে। আর এত কিছুর কারণ কিন্তু শুধুমাত্র একটাই, আমাদের পৃথিবীটা তো সবুজ, আর সেই সবুজ রঙটাকেই যদি আমরা পৃথিবী থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে সেই পৃথিবীই তো আমাদেরকেই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই না? তো চলো আমরা সবাই মিলে সেই পৃথিবীর সবুজ রঙটাকে আমরা আবারও ফিরিয়ে দিই। আমরা সবাই মিলে একটা করে গাছ লাগাই, আর তাহলেই আমরা হয়তো এই পরবর্তী সময়ে এরকম প্রচণ্ড গরমের তাপের হাত থেকে হয়তো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো চলো সবাই মিলে এই উদ্যোগে সবাই সামিল হই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদেরকে খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। বাই।